আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে আমি এত দোয়া করি তবু আল্লাহ কেন কবুল করছেন না? রাতের অন্ধকারে চুপচাপ কান্না করেছেন কিন্তু কোনো উত্তর পাননি? আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ভাবুন তো, যদি মাত্র ৩ দিন, হ্যাঁ মাত্র ৩ দিন তাহাজ্জুদের পর আপনি ১০০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েন আর তার মাধ্যমে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করে নেন, বন্ধ দরজা খুলে দেন, তাহলে কেমন হবে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ ৭১, ১০-১২। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ কষ্ট দূর করে দেন, প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ দেন। আবু দাউদ। তাহলে কেন আমরা এই সহজ আমলটা করি না? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি আমল জানাবো যা যদি আপনি মাত্র ৩ দিন মন থেকে করেন আপনার জীবনেই পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটাই, আপনাকে বিশ্বাস আর আন্তরিকতা নিয়ে করতে হবে। ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন। আমাদের টার্গেট ১০,০০০ লাইক। আপনার একটি লাইক হয়তো হাজারো মানুষকে এই আমল করার অনুপ্রেরণা দেবে। চলুন শুরু করি। এখন আসুন আমরা জানি এই আমলটা ঠিক কিভাবে করবেন যাতে আল্লাহর রহমত দ্রুত আপনার জীবনে নেমে আসে ইনশাল্লাহ। প্রথমত এই আমলটি করতে হবে তাহাজ্জুদের নামাজের পর। তাহাজ্জুদ এমন একটি সময় যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দিব। সহিহ বুখারী। ভাবুন তো, এমন একটি সময় যখন আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন, আপনি কি খালি হাতে ফিরে যাবেন? ধাপ ১, রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠুন। ধাপ ২, অন্তত ২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। ধাপ ৩, নামাজ শেষে মন থেকে কান্না নিয়ে বসে পড়ুন। এরপর শুরু করুন আস্তাগফিরুল্লাহ পড়া। আপনি ১০০০ বার পড়বেন, কিন্তু শুধু মুখে নয়, হৃদয় দিয়ে অনুভব করে পড়বেন। ভাববেন আপনি আল্লাহর কাছে আপনার সব গুনাহের জন্য ক্ষমা চাইছেন। আপনি চাইলে এভাবে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহ। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়ুন। যদি সম্ভব হয় তাসবিহ ব্যবহার করুন, তাহলে গণনা সহজ হবে। গুরুত্বপূর্ণ কথা, এই আমলটি করবেন টানা ৩ দিন, মাঝখানে যেন বাদ না যায়। আর প্রতিদিন শেষে আপনার মনের গভীর থেকে আল্লাহর কাছে আপনার চাওয়াটা বলুন। মনে রাখবেন, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আপনার আর আল্লাহর মাঝে একটি গভীর সম্পর্ক তৈরি করার মাধ্যম। কেন শুধু আস্তাগফিরুল্লাহ এত শক্তিশালী? কেন এই একটি শব্দ আপনার জীবনের সব কিছু বদলে দিতে পারে? কারণ আস্তাগফিরুল্লাহ শুধু একটি শব্দ নয়, এটা আপনার ভাঙা হৃদয়ের আর্তনাদ। এটা আল্লাহর দরবারে আপনার ফিরে আসার ঘোষণা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকে ফিরে আসো। নিশ্চয়ই আমার রব পরম দয়ালু, ভালোবাসাশীল। ভাবুন তো, আমরা দিনে কত গুনাহ করি, জানতে বা না জানতেই। এই গুনাহগুলোই আমাদের দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, তিরমিজি। আর এই দাগগুলো জমতে জমতে একসময় আমাদের হৃদয়ে কঠিন হয়ে যায়। কিন্তু সুসংবাদ হলো, যখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন তখন সেই কালো দাগগুলো মুছে যেতে থাকে। আপনার হৃদয় আবার নরম হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন তার বান্দা তার কাছে ক্ষমা চায়। মুসলিম। মানে আপনি যত বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন আল্লাহ তত বেশি খুশি হবেন, আর তখন আপনার দোয়া কবুল হওয়ার দরজা খুলে যাবে। এই জন্যই বলা হয়, দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো গুনাহ, আর গুনাহ মাফের সবচেয়ে সহজ উপায় হলো ইস্তিগফার। তাই এই আমলটি শুধু সংখ্যা পূরণ নয়, এটা আপনার জীবনের অন্ধকার দূর করার চাবিকাঠি। এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেকেই এই আমল করেন কিন্তু তারপরও বলেন কিছুই তো পরিবর্তন হলো না। এর পেছনে কিছু সাধারণ ভুল আছে যেগুলো আমরা বুঝতেই পারি না। ভুল ১, শুধু মুখে পড়া, হৃদয়ে নয়।
আস্তাগফিরুল্লাহ শুধু শব্দ নয়, এটা তওবা। আপনি যদি শুধু দ্রুত দ্রুত গুনে গুনে পড়েন কিন্তু মনে অনুতাপ না থাকে, তাহলে এর আসল প্রভাব আসবে না। আল্লাহ অন্তরের অবস্থা দেখেন। ভুল 2, গুনাহ ছাড়ার ইচ্ছা না রাখা। আপনি একদিকে আস্তাগফিরুল্লাহ বলছেন আর অন্যদিকে একই গুনাহ চালিয়ে যাচ্ছেন। এটা তওবার আদবের সাথে যায় না। সত্যিকারের ইস্তিগফার মানে হলো ফিরে আসার সিদ্ধান্ত। ভুল 3, তাড়াহুড়ো করা। অনেকে 1000 বার পড়াকে একটা টাস্ক মনে করে দ্রুত শেষ করে ফেলে, কিন্তু এই আমলটি অনুভবের, প্রতিটি শব্দে যেন কান্না মিশে থাকে। ভুল 4, অধৈর্য হয়ে যাওয়া। আজ আমল করলাম, কালই ফল চাই, এটা ঠিক না। আল্লাহর সময় সেরা সময়। তিনি জানেন কখন আপনার জন্য সবচেয়ে ভালো। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 2:153। ভুল 5, সম্পূর্ণ ভরসা না রাখা। মনে সন্দেহ রাখা, হবে তো? এই সন্দেহ দোয়ার শক্তি কমিয়ে দেয়। আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আল্লাহ অবশ্যই শুনছেন। মনে রাখবেন, এই আমলটা কোনো জাদু নয়, এটা আপনার রবের সাথে সম্পর্ক ঠিক করার একটি পথ। শেষ ভাগে আমি বলবো কিভাবে এই 3 দিনের আমল আপনার জীবন সত্যিই বদলে দিতে পারে, এবং আপনাকে একটি শক্তিশালী দোয়া শিখিয়ে দেব। আপনি যদি এই আমলটা সত্যিকারের তওবা, চোখের পানি আর পূর্ণ বিশ্বাস নিয়ে 3 দিন করেন, তাহলে কি হতে পারে? প্রথমত, আপনার গুনাহগুলো মাফ হতে শুরু করবে ইনশাল্লাহ। আর যখন গুনাহ কমে যায়, তখনই দোয়া কবুলের দরজাগুলো একে একে খুলে যায়। দ্বিতীয়ত, আপনার জীবনের যে সমস্যা নিয়ে আপনি ভেঙে পড়েছেন, আল্লাহ তার সমাধানের রাস্তা করে দিবেন, হয়তো এমনভাবে যা আপনি কল্পনাও করেননি। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা তালাক 65-2-3। তৃতীয়ত, আপনার অন্তরের অশান্তি ধীরে ধীরে শান্তিতে বদলে যাবে, কারণ আস্তাগফিরুল্লাহ শুধু সমস্যা সমাধান করে না, এটা আপনার হৃদয়কে আল্লাহর সাথে জুড়ে দেয়। এখন আমি আপনাকে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া শিখিয়ে দিচ্ছি। তাহাজ্জুদের পর ইস্তিগফার শেষ করে এই দোয়াটি মন থেকে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আর আপনার নিজের ভাষায় আপনার কষ্ট, চাওয়া, স্বপ্ন সব খুলে বলুন, কাঁদুন, কারণ আল্লাহর কাছে সেই কান্নাই সবচেয়ে প্রিয়। মনে রাখবেন, যদি আপনি আল্লাহর দিকে 1 কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। যদি আপনি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুন, তাহলে আজ রাত থেকেই শুরু করুন এই আমল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আমাদের 10,000 লাইক পূরণ করতে সাহায্য করুন, যাতে আরও মানুষ এই আমল জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।